قُلْ اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা এখান থেকে দুইজনে চলে যাও, দুইজনে এখান থেকে নেমে যাও। এরপরে আদম ইবন হাওয়া, আমাদের মা ইবন বাবা, আল্লাহর কাছে রোনাজারি করে কান্না শুরু করে দিলেন। ও রব্বুল আলামিন, পরওয়ারদিগার, এত সুন্দর শান্তির নিকেতন জান্নাত, যেই জান্নাত তিরান সালামান সালামা, শান্তি আর শান্তি, এই জান্নাত থেকে আপনি আমাদেরকে বের করে দিচ্ছেন। এই জান্নাতে কোনোদিন পশ্চিমকালে আর আসার সুযোগ হবে কিনা, জান্নাতের মধ্যে আমরা আসতে পারবো কিনা? ও প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যদি আমার পক্ষ থেকে, আমার তরফ থেকে কোন হিদায়াতের বাণী, কোন বাণী যদি তোমাদের কাছে চলে যায়, কোন রশি যদি তোমাদের কাছে চলে যায়, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া, যদি সেই কিতাবকেই, যদি সেই বিধানকে যদি তাবিয়া করতে পারো, মেনে চলতে পারো, তোমার পারিবারিক জীবন থেকে নিয়ে শুরু করে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় যদি আমি আল্লাহ আমার বিধানকে যদি মেনে নিতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমাদেরকে এই জান্নাতের উচ্চ মাকামে আমি আল্লাহ পাক আবার তোমাদেরকে ফিরাই দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিধান, সেই তাবিয়া, কোনটা সেই বিধান, কোনটা সেই রশি? সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন, এই কোরআনকেই যদি আপনি আমার জীবনে যদি আঁকড়ে ধরতে পারি, এই রশি যদি ভালো করে শক্ত করে আঁকড়ে রাখতে পারি, ধরে রাখতে পারি, আল্লাহ পাক যখন টান দিবেন, একবারে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরা ওয়ারিস হবে সেই জান্নাতে, জান্নাতুল ফিরদাউসের। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী সেই জান্নাতে যাইতে পারবে যদি তোমরা তোমাদের জীবনে 7টি গুণ অর্জন করতে পারো। কয়টি গুণ? আরো জোরে বলেন, 7টি গুণ। 1 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল কাম হয়েছে, মুমিনরাই প্রকৃত সফল কাম হয়েছে তারা যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই সমস্ত মুমিন ব্যক্তি, যেই সমস্ত পরহেজগার ব্যক্তি খুশুর সহিত বিনয়ী নম্র ভাবে আল্লাহর সামনে সিজদায় মাথা নত করে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি পুরোপুরি ভাবে নত হয়ে সিজদায় আল্লাহর সামনে মাথাকে নত করে দেয়, বিনয়ী নম্র হয়, নামাজে খুশুর সহিত সে নামাজ আদায় করে। প্রিয় ভাইরা আমার, রাফে নামে একজন সাহাবী নামাজ আদায় করে নবীজিকে সালাম দিলেন। নবীজি উত্তর দিলেন আর বললেন, রাফে রে যাও, আবার তুমি নামাজ খানা আদায় করো। রাফে নামাজ আদায় করলেন,
সাহাবীরা নামাজ আদায় করার পরে আবার সালাম দিলেন। নবীজি সালামের উত্তর দিলেন আর বললেন, গাফেরে আবার চলে যাও, নামাজ আদায় করো। এরকম করে এক না দুই না তিনবার যখন নবীজি তাকে ফেরত দিলেন, চতুর্থবার যখন তিনি ফিরে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এর চাইতে ভালো করে নামাজ আমি জানি না, আপনি আমাকে নামাজ শিক্ষা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাফিকে বলেন, রাফিক, তুমি নামাজ আদায় করবা, আল্লাহু আকবার বলে হাত টেনা বাঁধবা, হাত টেনা বাঁধার পরে তুমি সূরা ফাতিহা পড়বা, অন্য সূরা মিলাবা, রুকুতে যাইবা, রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম তিনবার, পাঁচবার, সাতবার সুন্দর করে তুমি তেলাওয়াত করবা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এভাবে করে রুকুতে পরাপরি ভাবে তুমি দাঁড়িয়ে যাবে, রুকু করবে পূর্ণাঙ্গ ভাবে, রুকু করার পরে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তুমি পরাপরি ভাবে দাঁড়িয়ে যাবে। খবরদার যেন রুকু থেকে উঠে দাঁড়ালে সোজা না হয়ে ওই অবস্থায় যেন তুমি নামাজে সিজদায় যেন না চলে যেও। নবীজি বলেন, অনেক ব্যক্তি আছে যারা নামাজের মধ্যেই চুরি করে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ভিতরে কেমন করে চুরি করা হয়? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নামাজের মধ্যে চুরি করার অর্থ হলো এই, এমন অনেক নামাজি আছে যারা নামাজ আদায় করে ঠিকই, পূর্ণাঙ্গভাবে রুকু আদায় করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, এরপরে সিজদায় চলে গেল, সিজদা থেকে মাথা পুরোপুরি ভাবে না উঠায় আবার সিজদার মধ্যে চলে যায়। এরা হলো প্রকৃতপক্ষে নামাজের মধ্যে চুরি করে থাকে। প্রিয় ভাইরা, রাফি রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছ থেকে নামাজ কানা শিক্ষা অর্জন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে নামাজ আমি আপনার কাছ থেকে শিক্ষা অর্জন করেছি হুজুর, যে কয়দিন পৃথিবীতে বেঁচে থাকবো এই অনুযায়ী আমি নামাজ খানা আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, এক নম্বর গুণ হবে মুমিন যেই ব্যক্তি হবে, জান্নাতীর ওয়ারিস সেই ব্যক্তি হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজে বিনয়ী, নম্র, ভদ্র, একাগ্র চিত্তে কঠিন ভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, স্থির ভাবে দাঁড়িয়ে যায়। প্রিয় ভাইরা আমার, এই নামাজকে এখন আমরা পড়তে পারি? নামাজের মধ্যে দোকানের হিসাব হয়ে যায়, নামাজের ভিতরে দুনিয়াবী সমস্ত টেনশন চিন্তা নামাজের মধ্যে চলে আসে, নামাজের ভিতরে আপনার স্ত্রীর কথা, পরিবার টুকা সন্তানদের কথা, পরিবারের কথা, সমাজের কথা, সব চিন্তা নামাজের মধ্যে শয়তান ঢুকিয়ে দেয়। আর সেইটা গবেষণা করতে করতে, চিন্তা করতে করতে 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত যে পড়েছি, কয় রাকাত যে হয়েছে আমাদের ঠিক থাকে না, যার কারণে সাহু সিজদা অনেক সময় দেয়া লাগে। কথা বলা ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই আমার, নামাজে যখন আপনি আমি দাঁড়াবো খুশুর সহিত, আর মনে করব আমি আমার মাবুদের সামনে দাঁড়িয়ে গেছি। সুবহানাল্লাহ, আমি আমার মাবুদের সামনে দাঁড়িয়ে গেছি, আমার পিছনে মালাকুল মাউত অপেক্ষা করছে, না জানি কখন সময় শেষ হয়ে যাবে। আমার ডান পাশে আল্লাহ পাকের জান্নাত, আমার বাম পাশে আল্লাহ পাকের জাহান্নাম। আমি যেইটার উপরে দাঁড়িয়ে আছি, চুলের চাইতে চিকন, হেরাত চাইতে ধারালো, 30,000 বছরের পর সেই ফুল সিরাতের উপরে আমি দাঁড়িয়ে আছি। একনিষ্ঠ ভাবে কাই মনোবাক্যে আল্লাহকে সামনে নিয়ে মনে করতে হবে, আল্লাহ আমার নামাজ দেখছেন, আল্লাহ আমার নামাজ দেখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কোন মানুষ যখন নামাজের মধ্যে তার মনটা দিয়ে, হৃদয়টা দিয়ে খুব
কায়মানুবাক্যে নামাজখানা আদায় করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে নজরখানা, কুদরতি নজরখানা তিনি দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তি যখন নামাজের ভিতর থেকে তার মনোযোগটা বের করে নিয়ে নেয়, সাথেই সাথে আল্লাহ পাক তার মনটা, তার নজরটা ওই বান্দার থেকে আল্লাহ পাক দূরে সরাই দেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই নামাজ যদি নামাজের মতো না হয়, ওই নামাজটা একটা রুমালের মতো, কাপড়ের মতো গোটো করে এক জায়গায় করে কোন মানুষের মুখে যেমন ছুরি মারলে তার মুখে আঘাত লাগে, ঠিক তেমনি ওই নামাজি ব্যক্তিকে এরকম মুখের মধ্যে ছুরি মারা হয়, মুখের মধ্যে চেলে মারা হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার, নামাজ দরকার আছে কিনা নাই? কথা বলেন, মৃত্যুর আগে না পরে? প্রিয় ভাই আমার, কত সুন্দর করে মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের এখন গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের এখন গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ও আমার ভাইরা, মসজিদে আজান হয়, মসজিদে নামাজ হয়, আজান হয়, ইকামত হয়, আর মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ। আর অনেক মুসল্লি এমন আছে তারা বলে এই ওয়াক্তটা ইমাম আর মুয়াজ্জিন দিয়েই চালা। কথা কান ঠিক কিনা? আমরা মসজিদে যাব না, নামাজ হয় মসজিদে, আর এদিকে বাজার ঘাটে দোকান পাটে অসংখ্য মানুষ তারা নির্বিকার বসে থাকে। নবীজি বলেন, যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, 80 হুব্বা জাহান্নাম তার কপালের মধ্যে লেখা হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাই আমার, আমরা শুধু বলি আমার সংসারে শান্তি নেই কেন, অশান্তি কেন, কেন আমার রোগ ব্যাধি ছাড়ে না, কেন সংসারে অশান্তি দূর হয় না, কেন ছেলে মেয়ে অশান্তির মধ্যে আছে, রোগ ব্যাধির মধ্যে আছে। ও প্রিয় ভাই আমার, নামাজ নেই, রোজা নেই, ইসলাম নেই, দ্বীন নেই, যেই পরিবারে সেই পরিবারে কি শান্তি আসতে পারে? কথা বলে। সুতরাং এক নম্বর গুণ মুমিনের থাকা দরকার, সেটা হলো নামাজের মধ্যে খুশু সহিত বিনয় নম্র ভাবে নামাজখানা আদায় করতে। এরপরে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, 2 নম্বর গুণ হলো যেই ব্যক্তি মুমিন হবে ওই ব্যক্তির 2 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নম্বর গুণ হলো যেই ব্যক্তি মুমিন হবে তার জবান থেকে ফাহিশা কথা সে বের করবে। আমরা যখন গল্পে মেতে যাই তখন কোথায় কি বলি আমরা নিজেরাই ঠিক পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার কোনো কথা, এমন কোন কথা তোমার নাই যে কথাটা তুমি জবান থেকে বলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটুকু লিখে রাখেন না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা
আমাদের সমস্ত কথাগুলো রেকর্ড করে রাখছে। সুতরাং যখন কোনো ব্যক্তি আমরা কথা বলবো, আপনার আমার জবান থেকে যেন কোনো ফায়সা কথা যেন বের না, যেহেতু প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হচ্ছে, প্রত্যেকটা কথাগুলো লেখা হচ্ছে। লিখছেন কে? ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে লিখে রাখছেন। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বর গুণ হলো যেই ব্যক্তি মুমিন হবে তার 3 নম্বর গুণ থাকবে, তার সম্পদ আল্লাহ পাক যতগুলো সম্পদ দিবে সেই সম্পদ থেকে সে বছরান্তে সে যাকাত খানা আদায় করে দিয়ে দেবে। যাকাত আদায় করবে তার সম্পদ থেকে। আর কোন মানুষ যদি সম্পদ থেকে যাকাত খানা আদায় করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদের জিম্মাদার তিনি হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, সালাবা নামে একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অসহায়, বড় গরীব, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে সম্পদশালী করে দিয়ে দেয়। আমার যদি সম্পদ বেশি হয়ে যায়, আমার পরিবারবর্গ যারা আছে, গরীব অসহায় যারা আছে, মিসকিন যারা আছে, তাদেরকে আমি খেদমত করব, তাদেরকে দেখাশোনা আমি করব। আল্লাহ নবী মুখ ফেরাই নিলেন। ওই ব্যক্তির সামনে যে আবার হাজির, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, বরকতের দোয়া। নবীজি দোয়া করলেন না, মুখ ফেরাই নিলেন। এরপরে ওই ব্যক্তির সামনে যে আবার হাজির, নবীজি একটু দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন সম্পদের মধ্যে বারাকা বাড়িয়ে দেয়। আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ সাহাবার জন্য আমি দোয়া করে দেই, আল্লাহ তার সম্পদের মধ্যে আল্লাহ তুমি বারাকা বাড়িয়ে দিয়ে দাও। আর আল্লাহ নবী যদি দোয়া করে, সেই দোয়া কি কোনোদিন ফেরত হয়? কথা বলেন প্রিয় ভাইরা আমার। দোয়া এমন একটা জিনিস, দোয়া এমন একটা জিনিস, আজকে যিনি এই মসজিদের পাদদেশে ঘুমিয়ে আছেন, আল্লামা নঈমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি দোয়া করেছিলেন যেদিন বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এই পার্শ্ববর্তী মাহমুদপুর থেকে, তালবাড়িয়া থেকে, তারপরে এলাকার অসংখ্য মানুষ তার কাছে আসছিল। আমাদের মুন্সি, আমাদের পারুলিয়া নিবাসী, উনি ওনার বর্ণনা মতো উনি লিখছেন যে ওনার কাছে এসে বলছিলেন যে হুজুর, বৃষ্টি হচ্ছে না, একটু আপনি কিছু করতে পারেন? বৃষ্টি না হলে ইস্তেসকার নামাজ আছে কিনা নাই? কথা বলেন প্রিয় ভাইরা আমার। উনি সবাইকে সাথে করে নিয়ে খোলা ময়দানে, এই খোলা ময়দানে মাহমুদপুর এই কাছে বীরের ভিতরে উনি সকলকে সাথে করে নিয়ে বসে পড়লেন। বসে পড়ার পরে বললেন, সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও প্রিয় ভাইরা আমার, বৃষ্টি বন্ধ হয়ে যায় বান্দার অবাধ্যতার কারণে। মুসা আলাইহিস সালামের কাছে তার সাথী সঙ্গীরা যে বলছে, আল্লাহর নবী মুসা, একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, বৃষ্টি মোটেই হয় না, যেন আল্লাহ পাক বৃষ্টি দান করে দেয়। মুসা আলাইহিস সালাম হাত তুললেন মাবুদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও মুসা, তোমার এই অবাধ্য জাতি যারা, তাদের জন্য বৃষ্টি আমি বন্ধ করে দিলাম, বৃষ্টি আমি দেব না। মুসা আলাইহিস সালাম তিনি কি করলেন? তাদের সংবাদ দিলেন যে বৃষ্টি তোমাদের জন্যই হবে না, যেহেতু তোমরা নাফরমান ব্যক্তি হয়ে গেছো, আল্লাহ পাক কবুল করবেন না। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম পিঠ ফিরন দিয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন পিছন দিক থেকে খুব মুমূর্ষভাবে, খুব একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেন, ও মাবুদ গো, একটু আগে তুমি বললে বৃষ্টি ওদের জন্য বন্ধ, আর কেন তুমি বৃষ্টি দেয়া শুরু করলে আমার তো বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও জামানার পয়গম্বর মুসা, তুমি যখন বলেছো বৃষ্টি হবে না তোমাদের অবাধ্যতার কারণে, ওরা তখন খুব কাতর কণ্ঠে আমি আল্লাহ আমার কাছে ইস্তেগফার পড়েছে, আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আমি আল্লাহ আমার কাছে দোয়া করেছি, আল্লাহ আমরা যারা ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, আমাদের অন্যায় তুমি মাফ করে দাও, ভুলগুলো ক্ষমা করে দাও। জীবনে তোরে আর কোনোদিন অবাধ্য তোমার হব না, তোমার বিপক্ষে কোনোদিন যাব না। এই দোয়া ও মুসা পিছন দিক ফেরার সাথে সাথে তারা যখন আমি আল্লাহ আমার কাছে করেছে, আমার রহমতের করে জোশ বেড়ে গেছে, আমি আল্লাহ আর স্থির হয়ে থাকতে পারলাম না। মিকাইলকে বললে, ও মিকাইল দাও 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 আমার রহমতের বৃষ্টি। ওদের তওবা করার কারণে আল্লাহ আমি বললাম দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লামা নঈমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সকলকে সাথে করে নিয়ে মাহমুদপুরের এই ময়দানে, এই বিলের ভিতরে তিনি সকলকে নিয়ে যখন ইস্তেগফার পড়তে শুরু করে দিলেন, ইস্তেগফার পড়তে শুরু করে দিলেন, এই আপনার মহরম হাজী সাহেব তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আমি সেই জায়গায় উপস্থিত ছিলাম, উপস্থিত থাকা অবস্থায় লক্ষ্য করে দেখলাম হুজুর একটা চক্ষু বন্ধ করে তাসবিহখানা হাতে করে নিয়ে ইস্তেগফার পড়তে শুরু করেছেন, আমাদেরকেও পড়তে বলতে শুরু করেছেন, আমরা পড়তে শুরু করলাম, হুজুরও পড়তে শুরু করেছেন। কিছুক্ষণের ভিতরে আমরা লক্ষ্য করে দেখলাম আপনার পশ্চিম ভবনে প্রচন্ড কালো মেঘ জমা হয়ে গেল। মেঘ জমা হয়ে যাওয়ার সাথেই সাথে মুষল ধারায় বৃষ্টি খানা শুরু হয়ে গেল। সেই আল্লাহর ওলি এই মসজিদের আপনার উত্তর পাশে, এই পশ্চিম উত্তর পাশে তিনি শুয়ে আছেন। জবরদস্ত আল্লাহর ওলি তিনি ছিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ওলিরা কোনোদিন মরে না। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তারা কোনোদিন মৃত্যুবরণ করে না। হাফেজে কোরআন, পেট ব্যথা, প্রচন্ড ব্যথা সারে না, অনেক জায়গায় ডাক্তার দেখালেন, কোন ডাক্তার দিয়ে কাজ হয় না, ডাক্তার দিয়ে কাজ হয় না। হঠাৎ করে কি করলেন, পাশে আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন, তার কবরের পাশে চলে গেলেন। যাওয়ার পরে আলিফ লাম মিম সুললিত কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে 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 এক খতম যখন কোরআন তেলাওয়াত হয়ে গেল, হাফেজে কোরআনের পেটের ব্যথা শুরু হয়ে গেল, কিন্তু ব্যথা কমলো না, আরো যেন বেশি হয়ে যায়। হাফেজে কোরআন চিন্তা করলো, মনে হয় আমার পেটের ব্যথা আরেকবার পড়লেই ভালো হয়ে যাবে। সুললিত কণ্ঠে মধুর আওয়াজে হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। এমন করে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত করতে 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 আরা খতম হয়ে গেল। হাফেজে কোরআনের পেটের ব্যথা কমে না, বরঞ্চ আরো যেন বেড়ে যায়। প্রিয় ভাইরা আমার, হাফেজে কোরআন চিন্তা করলো, দুইবার দুই খতম কোরআন তেলাওয়াত করলাম এই আল্লাহর ওলির রওজার পাশে, আল্লাহর ওলির এই মাজারের পাশে, আমার পেটের ব্যথা আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ আমি জানি আল্লাহর ওলিরা দুনিয়ায় মরে না, দুনিয়া থেকে ইন্তেকাল করে, তারা স্থান পরিবর্তন করে। আল্লাহ আল্লাহর ওলির কোনো ক্ষমতা নাই, ভালো করতে পারবে না, হয়তো মন্দ করতে পারবে না, কিন্তু আল্লাহ তোমার সাথে এই ওলির সাথে সম্পর্ক খানা ভালো। এই সম্পর্ক ভালো হওয়ার কারণে আমি আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, তোমার এই মাহবুব বান্দার ওসিলায় আল্লাহ তুমি আমার পেটের ব্যথা ভালো করে দাও। পেটের ব্যথা ভালো হয় না, দুই খতম তেলাওয়াত করলেন তাও ভালো হয় না। প্রিয় ভাইরা আমার, হাফেজে কোরআন এবার কি করলেন, পাশে বড় বাগান ছিল, এই বাগান থেকে বড় একটা মোটা ধরনের বেত কেটে নিয়ে আসলেন। বেত কেটে নিয়ে আসার পরে ওই কবরের উপরে দুই তিনটা এত জোরে বাড়ি দিলেন, শপাত শপাত করে বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে রাগে ক্ষোভে দুঃখে কষ্টে বাড়ি ফিরে চলে গেলেন।
রাত হয়ে গেল। গভীর রজনীতে স্বপ্নে লক্ষ্য করে দেখে যেই ব্যক্তিকে, যে আল্লাহর ওলিকে মেরেছিলেন, কবরের উপর আঘাত করেছিলেন, ওই আল্লাহর ওলি স্বপ্নে যোগে সে বলছে, ও হাফেজে কোরআন, আজকে লক্ষ্য করে দেখো আমার পিঠের ভিতরে যে কয়টা বাড়ি তুমি দিয়েছো, দাগগুলো কেটে কেটে রক্ত ফিঙ্কি দিয়ে যেন বের হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, হাফেজে কোরআন পা জড়াই ধরে বললেন, আল্লাহর ওলি রে, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর ওলি তখন বলে, ক্ষমা করতে পারি, মাফ করতে পারি, শর্ত হলো একটা। কয়টা? একটা শর্ত। সেই শর্তটা হলো এই, আমি তোমার কাছে আবদার করে বলি, হয়তো তুমি প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না, কবরের পাশে যে সপ্তাহে হয়তো তুমি পারবে না, আমি তোমার কাছে আবদার করে বলতে চাই, তোমার কাছ থেকে আমি জানতে চাই, প্রতি মাসে মাসে তুমি কি পারবা আমার কবরের পাশে বসে বসে আল্লাহর কোরআন খানা তেলাওয়াত করতে? হাফেজে কোরআন বলেন, আল্লাহর ওলি রে, আমি যে আপনাকে আঘাত করেছি, আপনার পিঠের মধ্যে বাড়িখানা আমি দিয়েছি, বাড়ি তো আপনার গায়ে দেই না, এই বাড়িটা দিয়েছিলাম কবরের উপরে, সে আঘাতখানা আপনার গায়ের মধ্যে লেগে গেছে, আমি এই অপরাধের কারণে কথা দিলাম, প্রতি মাস যখন শেষ হয়ে যাবে, প্রত্যেকটা মাসের শেষ দিকে আমি আপনার কবরের পাশে আল্লাহর কোরআন আমি তেলাওয়াত করে করে আপনাকে শোনাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ওলি যারা, তারা মরে। প্রিয় ভাইরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, দোয়া চাইলেন আল্লাহর নবীর কাছে সাহাবা। আল্লাহর নবী শেষ পর্যন্ত দোয়া করে দিলেন আর বললেন, ইয়া ওয়াইহুস সালাবা, সালাবা তোমার জন্য আফসোস, আমার জন্য, তোমার জন্য আফসোস, আমার মনে যেন কি হয়। একদিন যায়, 2 দিন যায়, আস্তে আস্তে করে সালাবার সম্পদ বেড়ে গেল, ছাগল বেড়ে গেল, উট দুম্বা বেড়ে গেল, বাড়তে বাড়তে এমন অবস্থা হলো বাড়ির পাশে রাখার মতো জায়গা আর নাই, অনেক দূর যে রাখতে হয়। অনেক দূরে রাখার কারণে সেইখানে আপনার কোন রকম জোহর পড়ে, আসর পড়ে, মাগরিবের নামাজটা বাড়ি এসে মসজিদে নববীতে পড়ে, ফজরটা পড়ে চলে যায়, কোন রকম 3 ওয়াক্ত নামাজ বাড়িতে আর 2 ওয়াক্ত চলে যায়। নবীজি জানছেন, খবর পেয়েছেন, খবর পাওয়ার পরে বলেন, ইয়া ওয়াইহুস সালাবা, সালাবার জন্য আফসোস। এমন করে করে যখন আরো দিন বেড়ে গেল, সালাবা একটা টোং তৈরি করে, আমাদের একাছে টোং বোঝেন, ঘেরের ভিতরে একটা টোং তৈরি করে তার মধ্যে থাকে, আর ছাগলগুলো, উটগুলো, দুম্বাগুলো সেখানে সেখানে চড়ায়। আর সপ্তাহে যখন জুমার দিন হয়, জুমার দিনে নামাজ কানা পড়ার জন্য মসজিদে আসে, আর বাকি এই 6 দিনে মসজিদে আসার সুযোগও পায় না। সম্পদ এত বেশি বেড়ে গেছে, এত বেশি সম্পদ হয়ে গেছে, সম্পদের রক্ষণাবেক্ষণ করতে যে, ছাগল উট দুম্বাগুলোকে খাওয়াতে যে নামাজ আর মসজিদে হয়, এমন লোক আছে কিনা নাই? এমন লোক আছে কিনা নাই? আমাদের সমাজে জুম্মার লোক আছে, আটকে খাটকে সাটকে অনেক ধরনের লোক আছে কিনা নাই? প্রিয় ভাইরা আমার, এমন মানুষ আছে ওই নামাজের প্রতি গোটাই রাখছে এমন ভাবে, এই ঈদে নামাজ পড়বে আর ওই ঈদে নামাজ পড়বে, এর মধ্যে সারা বছর খোঁজ খবর নাই। আর জানাজা যদি হয়, 2-1টা জানাজা যেই নামাজ পড়ে, কিন্তু ওযু করে কিনা আল্লাহ ভালো জানে। প্রিয় ভাইরা আমার, আমরা অনেকে নামাজি আছি, জুম্মার নামাজ, কিন্তু আল্লাহর রহমতে জুমার দিন নামাজ আদায় করার পরে 2 রাকাত যখনই শেষ হয়, মানুষের হিড়িক পড়ে যায়, কে আগে বাড়ি যেতে পারে, আগে মসজিদ থেকে বের হয়ে যেতে পারে। কথাটা ঠিক কিনা? অনেক মসজিদে এসি লাগায়, বলি ভাই এসি লাগাই লাভটা কি? এসি লাগাই লাভটা কি হবে? 2 ঘন্টা যদি থাকা যায়, 1 ঘন্টা থাকা যায়, এসি দিনে কাজ হলো। কিন্তু 15 মিনিটের নামাজ, 20 মিনিট নামাজ, এই নামাজে আসে শেষে যায় আগে, ওই এসি ঠান্ডা লাগাবে কখন গায়ের মধ্যে? প্রিয় ভাইরা আমার, এবার লক্ষ্য করে দেখেন, এই সালাবা যখন জুমার দিন আসে আর বাকি ওয়াক্তগুলো আসে না, আস্তে আস্তে করে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, খুযু মিন আমওয়ালিহিম সাদাকা
থেকে যাকাত খানা আদায় করো। আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহর নবী দুইজন সাহাবীদেরকে পাঠাই দিলেন, বললেন যাও সালাবার কাছ থেকে যাকাতের মালগুলো নিয়ে আসো। সালাবার কাছে চলে গেল। সালাবা বলল কয়টায় কয়টা দেয়া লাগবে? বলল 40টায় একটা। সালাবা চিন্তা করছে 40টা যদি একটা করে দেয়া লাগে, অনেকগুলো উট, অনেকগুলো ছাগল, অনেকগুলো দুম্বা চলে যাবে। না না না, এটা তো মানায় না, এটা তো হয় না। সালাবা তখন বলল তোমরা দুইজন ফিরে যাও। দুইজন ফিরে যাওয়ার পরে আমি নবীজির কাছে যাব, সলা পরামর্শ করব, দেখি কিছু কম বেশি করা যায় কিনা। কিন্তু অনেকগুলো ছাগল, অনেকগুলো উট দুম্বা আমার চলে যাবে। আমি দেখি নবীজির কাছে যাই, যাওয়ার পরে কিছু কম বেশি করা যায় কিনা। ভাই প্রিয় ভাই আমার, নবীজির কাছে ওই দুইজন সাহাবী চলে আসলেন। আসার পরে নবীজি শুনলেন, শোনার পরে বললেন ইয়া ওয়াইহু সালাবা, ইয়া ওয়াইহু সালাবা, হায়রে আফসোস, হায়রে আফসোস, সালাবার জন্য আফসোস। এরপরে নবীজি ঘোষণা করে দিলেন সালাবার একটা সম্পদ, যাকাতের সম্পদ আমরা গ্রহণ করব। এই সংবাদটুকু যেই চলে গেছে তার কানে, দৌড়াই চলে আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই নেন ছাগলগুলো নেন, উটগুলো নেন, দুম্বাগুলো নেন, ভালো ভালো বাছাই করে করে আমি আপনার জন্য নিয়ে আসছি, ইসলামের জন্য নিয়ে আসছি, ইসলামের অনেক কাজে লাগবে, আপনি এইগুলো গ্রহণ করেন। নবীজি বললেন যখন চাইলাম তখন দিলে না, যখন প্রয়োজন ছিল তখন তুমি দিলে না, এখন আমার দরকার নাই, তোমার এই অর্থ আমি গ্রহণ করব না, যাও, চলে যাও। সালাবা কাঁদতে কাঁদতে চলে গেল। নবীজি বিদায় দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি চলে আসলেন, তার শাসন আমলে এসে বলছে আবু বকর, ইসলামের খুব দুর্দিন, তুমি এইগুলো গ্রহণ করো। উনি বললেন আমার আল্লাহর নবী গ্রহণ করি নাই, আমি আবু বকর তোমার এই যাকাতের মাল আমি গ্রহণ করতে পারি। তার বাদ হয়ে গেল, বিদায় নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে আসলেন, তার শাসন আমলে সাহাবা সম্পদগুলো নিয়ে এসে, যাকাতের মালগুলো নিয়ে এসে বললেন ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি গ্রহণ করেন, এই মালগুলো আপনি নেন। হযরত ওমর বললেন আল্লাহর নবী গ্রহণ করেন নাই, আমার বড় ভাই আবু বকর তিনিও গ্রহণ করেন নাই, সুতরাং তোমার মালগুলো আমি কোশ্চিনকালে গ্রহণ করতে পারি না। শেষ পর্যন্ত এই সালাবা উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুতরাং সম্পদ দেওয়ার মালিক কে? আরো ধরে বলেন মালিক কে? আপনাকে ধনী করতে পারে, গরিব করতে পারে, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা করতে পারেন কে? আরো ধরে বলেন আল্লাহ। আমাদের এই কারকেটি খেয়া ঘাটে এক হাজী সাহেবের নৌকা ডুবে গেল। নৌকা ডুবে যাওয়ার পরে মাঝিরা কোন রকম সাঁতরাইয়ে এসে বলছে হাজী সাহেব সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? যে আমাদের যে নৌকা নিয়ে আসছিলাম, এই নৌকার মধ্যে ইট বোঝাই দিয়ে নিয়ে আসছিলাম, আমাদের নৌকাটা ক্যারকেতির খেয়াঘাটে, বরিশাল নদীর ক্যারকেতির খেয়াঘাটে ডুবে গেছে। হাজী সাহেব কোনো বিচলিত হলেন না, টেনশন নিলেন না, বলেন বাবা যাও, ফিরে যাও, আমার নৌকা আল্লাহ পাক আমার কাছে আবার ফেরত দান করবে। সুবহানাল্লাহ, কতটা শক্তি হৃদয়ের মধ্যে, মনের মধ্যে। হাজী সাহেব নামাজ আদায় করলেন, তাহাজ্জুদ পড়লেন, আল্লাহর কাছে দোয়া তুলে বললেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ভাইয়ের মতো বড় দোয়া আর নাই। রব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়ায় কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালে কল্যাণ দিও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও। এর মতো দোয়া আছে ভাই? এর মতো দোয়া নাই। এই দোয়াটা আমাদের বেশি বেশি করার দরকার। তিনি দোয়া করলেন আল্লাহ আমার একটা টাকা সুদের টাকা নয়, একটা টাকা ঘুষের টাকা নয়, একটা টাকা মানুষের জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে মেরে খাওয়ার টাকা নাই। আমি নৌকা এই হারাম টাকা দিয়ে করি নাই। তোমার বাড়ির কি ক্ষমতা? আমার নৌকাখানা ডুবাই দিয়েছে, আল্লাহ আমার নৌকা আমি ফেরত খানা চাই।
নামাজ আদায় করার পরে কারকেতির খাঘাটে যেয়ে লক্ষ্য করে দেখে নৌকার মধ্যে যে ইটগুলো ছিল হারাম টাকার ইটগুলো পানিতে চুপাই দিয়ে নৌকা ভেসে ওই এমাতা ওমাতা করতেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং মুমিন যেই ব্যক্তি হবে সেই ব্যক্তির 3 নম্বর গুণ হবে সে যাকাত আদায় করবে। আকিমুস সালাত যত জায়গায়, ওয়াতুজ জায়গা হলো তত জায়গায়। কিন্তু আমরা নামাজ পড়তে খুবই অভ্যস্ত, কিন্তু টাকা বের করতে খুব খারাপ লাগে। লাগারই স্বাভাবিক। আমাদের যে পকেট তৈরি করে বাম পাশে, আর এই জায়গা থেকে আমাদের হৃৎপিণ্ড যান, এইখান থেকে টাকা বের করতে গেলেই জানে আমাদের ঘা লাগে। এই জন্য টাকা বের করতে বড়ই আমাদের কষ্ট হয়। কথা কান ঠিক কিনা ভাই? প্রিয় ভাইরা আমার, আপনি যাকাত আদায় করবেন, সম্পদগুলো হালাল করে দেবেন কে? আর জোরে বলেন, সম্পদগুলো হালাল করে দেবেন আল্লাহ, তার মধ্যে বরকত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم لفروجهم والذين هم لفروجهم حافظون। যে ব্যক্তি তার এই জিহ্বাকে হেফাজত করে, লজ্জা স্থানকে হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান তিনি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও সাহাবীরা, যদি তোমরা আমাকে দুইটা জিনিসের জিম্মাদার যদি তোমরা আমার সামনে তোমরা করতে পারো, অঙ্গীকার করতে পারো, আমি রাসূল বলে দিলাম তোমাদের জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। 1 নম্বর হলো 2 সোয়ালের নরম জায়গা জিহ্বা, আর 2 নম্বর হলো 2 উরুর মাঝখানে নরম জায়গা, সেটা হলো লজ্জা স্থান। এই লজ্জা স্থান যদি তোমরা হেফাজত করতে পারো, আমি রাসূল বলে দিলাম তোমাদের জন্য জান্নাতে সুসংবাদ রয়ে গেছে। প্রিয় ভাই আমার, কতকাল চলে গেল নববর্ষ, পয়লা নববর্ষ। এই পয়লা নববর্ষকে কেন্দ্র করে কত নায়ক আর নায়িকার মতো সেজে কত অন্যায়, কত অপদস্থ, কত অন্যায় তারা করেছে। ও প্রিয় ভাইরা আমার, কোন ছেলে আর কোন মেয়ে যখন অন্যায় করে, জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে হুকুম দাও, আমার ভিতরে পানির ভিতরে আমি তাকে ঢুকাই নেই, তাকে ঢুকাই দিয়ে চাপ দিয়ে আমি শেষ করে দিয়ে দেই। প্রিয় ভাইরা আমার, হালাল পথে শান্তি, হারাম পথে শান্তি নাই। কোন হালাল পথে যদি কোনো সন্তান চলে আসে, দাদির কাছে বলে, তোমার কয়েকদিন পরে তোমার দাদু হবে, দাদু ভাইয়া হবে, তুমি কি করো, তুমি সুন্দর করে তার জন্য গহনা তৈরি করো, তুমি তার জন্য জামা কেন, অনেক কিছু আয়োজন হয়ে যায়। মা চাচিরা সন্তান আসবে, 10 মাস 10 দিন পেটের মধ্যে আছে, কেউ বালিশ বানায়, ফুমুরা কাটা বানায়, অনেক কিছু তৈরি করে। এমনকি বেইয়ের কাছে ফোন দিয়ে বলে, ও বেই মিষ্টি খাওয়াতে হবে। বলে কেন? এই জন্য মিষ্টি খাওয়াতে হবে, আমার বৌমার পেটে বাচ্চা। প্রিয় ভাইরা আমার, আনন্দের কোনো শেষ সীমা থাকে না। সন্তান ডেলিভারি হবে, ডেলিভারি যদি নরমালে হয় ভালো, আর যদি ক্লিনিকে নিয়ে যেতে হয়, ক্লিনিকে নিয়ে যাওয়ার পরে সন্তান যখন অপারেশন করলো, অপারেশন করার পরে যখন বাইরে নিয়ে আসলো, 500 টাকার নোট নিয়ে অপেক্ষা করে, কে নেবে, কে নেবে, সন্তানটা কে নেবে। দাদুর কাছে কিংবা দাদির কাছে, নানার কাছে কিংবা নানির কাছে টাকা দেওয়ার পরে সন্তানটা তার কোলের মধ্যে আনন্দ চিত্তে নিয়ে নেয়। ওই সন্তানটা বাড়িতে আসার সময় দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে নেয়, আর বলে, আসো আসো, আমার আব্দুর রহমান হয়েছে, আমার আব্দুল করিম হয়েছে, মিষ্টি মুখ করো, মিষ্টি মুখ করো, আমার বাড়িতে সন্তান একটা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যদি অবৈধ পন্থায় কোনো সন্তান পেটে যায়, সেই মা, সেই মেয়ে সবসময় পেটটা ঢেকে রাখে। এমন অবস্থা হয়, সে চিন্তা করে কিভাবে কোন ভাবে এই সন্তানটা নষ্ট করে দিয়ে তাকে মাটি চাপা দিয়ে রাখতে পারবে। কথা কান ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা পত্র পত্রিকার মধ্যে দেখি 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা গলা টিপে হত্যা করে, ইনজেকশন দিয়ে হত্যা করে, পলিথিন দিয়ে পেঁচাইয়ে ডাস্টবিনের মধ্যে ফেলেই দেওয়া হয়। এমন রেকর্ড আছে কিনা নাই? কথা বলা আছে কিনা নাই?
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক তাই বলেছেন, তুমি জান্নাতে যাইবা, জান্নাতুল ফেরদাউস তুমি চাইবা, যদি চাও আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তুমি তোমার যৌনাঙ্গকে হেফাজত করো। তোমার যৌনাঙ্গ যদি হেফাজত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবে। আর জোরে বলেন প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানি বিতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের স্ত্রী হালাল স্ত্রী আর যদি দাসী তোমাদের থাকে, তার উপরে যদি তোমরা তোমাদের চরিত্র যদি তার উপরে তোমরা কামনা বাসনা করো, তোমাদের কোনো গুনাহ হবে না, তোমাদের কোনো দোষী সাব্যস্ত করা হবে না। ও প্রিয় ভাইরা আমার, নবীজির আমলে ছিল দাসী প্রথা, দাসী প্রথা, এটা বিলুপ্ত হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, নিজের স্ত্রীর সাথে যদি কোনো ব্যক্তি মেলামেশা করে, আল্লাহ রাব্বুল আলামিন তো গুনাহ তো লেখা তো দূরের কথা, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবখানা লিখিয়ে দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোন স্ত্রী যদি স্বামীর দিকে যদি মিষ্টি হাসি দিয়ে হাসে, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো দাঁত তার বের হবে, এই হাসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবখানা লিখিয়ে দিয়ে দেবে। কিন্তু আজ আমাদের সমাজে মেয়েরা বউয়েরা স্বামীর মাথায় হাত বুলায় না, হাত বুলায় হলো নন্দার মাথায়, ননদের মাথায়, তারপরে দুলা ভাইয়ের মাথার, মামাতো ভাইয়ের মাথার মধ্যে হাত বোলায়, তার সাথে কত আদান প্রদান। আর স্বামী যেই যদি বাড়ি আসে, হনুমানের মতো মুখ মোটা করে থাকে, এমন লোক আছে কিনা নাই? এমন লোক আছে কিনা নাই? প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমি মা বোনদের বলবো, স্বামীর খেদমত করবেন, আপন স্বামীর খেদমত করবেন, বরকত দিবেন কে? আর যদি বলেন কে? প্রিয় ভাইয়ের আমার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমি খুব সংক্ষেপে শেষ করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নিয়ে নাও, 5 নম্বর গুণ হলো আমানাতের তোমরা হেফাজত করবে, আমানাতের খেয়ানত তোমরা করবে না। وعن أبي هريرة رضي الله عنه قال آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان رواه البخاري ومسلم متفق عليه। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, قال آية المنافق ثلاثة, মুনাফিকের চিহ্ন হলো 3টা। 1 নম্বর হলো ইজা হাদাসা কাযাবা, কথায় কথা যারা মিথ্যা কথা বলে। 2 নম্বর ওয়াইজা ওয়াদা খালাফা, ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর হলো ওয়াইজা উতিবিনা খানা, আমানত রাখলে পরে আমানত খানা গিলে ফেলে। এমন লোক এমন আছে, আগে চুলকা তো এই জায়গায়, এখন চুলকা এই জায়গায়, মানে হারাম খাইতে খাইতে রস সিমেন্ট বালু, এরপরে আপনার পিস খোয়া, এইগুলো খাইতে খাইতে ভুঁড়িখানা লতাই গেছে। এমন লোক আছে কিনা নাই? কথা আছে কিনা নাই? শুধু তাই না, বিদেশে বেগম পাড়া তৈরি করে এদেশের সম্পদগুলো, টাকাগুলো, পয়সাগুলো ওইখানে যে বাড়ি করেছে, বিল্ডিং করেছে, আর এইখানে যাই করবে না কেন, তাদের লাল পাসপোর্ট আছে। এই লাল পাসপোর্টের মাধ্যমে তারা ওইখানে যেয়ে তারা খুব আনন্দে চিত্তে তারা বসবাস করে। এমন লোক দেশের মধ্যে আছে কিনা নাই? প্রিয় ভাইরা আমার, টুডে আর টুমরো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দাঁড়াও, অপেক্ষা করো, সম্পদ মানুষের আমানত খেয়ানত করেছো, আমি আল্লাহ তোমাদের এমন সাইটিং দেব, তখনই বুঝবা জ্বালা কি। কথা বলা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে 6 নম্বর হলো ওয়াহদিহিম রাউন, এবং ওয়াদা যেই ব্যক্তি খেলাফ করে না,
ওয়াদা করলে সে খেলাপ করে না। 6 নম্বর গুণ, প্রিয় ভাইরা আমার, এই গুণ থাকার দরকার আছে কিনা নাই? প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে বলি, বনি ইসরায়েলের একটা ঘটনা নবীজি বললেন। একজন ব্যক্তি টাকা কাছে নাই, ব্যবসার জন্য 1000 দিনার কর্জ করে নিলেন। নেওয়ার পরে ওই ব্যক্তি চলে গেলেন বাজারে, ওই ব্যক্তি চলে গেলেন ব্যবসা করার জন্য। ব্যবসা থেকে নির্দিষ্ট তিনি আসবেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেছে। নদীর মধ্যে কোনো নৌকা নাই, কোনো বাহন নাই পার হওয়ার জন্য। লোকটা পেরেশানি হয়ে গেল। আহারে, আজকে সোমবারের দিন, আজকে তো আমার টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু তার কাছে পৌঁছাইতে পারলাম না। আমি তো ওয়াদা খেলাপকারী হয়ে গেলাম, আমি তো ওয়াদা ভঙ্গকারী হয়ে গেলাম। কি হবে আমার উপায়? পাইচারি করতে করতে কিছু পাই না। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন একটা কাঠের গুঁড়ি, ছোট একটা কাঠের গুঁড়ি। সেই কাঠের গুঁড়ির মাঝখানে একটু ছিদ্র করলেন। 1000 দিনার তিনি কি করলেন, তার মধ্যে ঢুকাই দিলেন, কাদা দিয়ে লেপন করে দিলেন। দেওয়ার পরে বললেন, মাবুদ, আজকে ওয়াদা ছিল সোমবারের দিন তার কাছে পৌঁছাইতে হবে। আল্লাহ, নদী পার হওয়ার সুযোগ আমি পাচ্ছি না, কোনো বাহন নাই, কোনো যানবাহন নাই, কোনো নৌকা নাই, স্টিমার নাই। আয় আল্লাহ, কি করে আমি যাব? আয় আল্লাহ, 1000 দিনার আল্লাহ তোমার কাছে আমি রেখে দিলাম। আল্লাহ, কিয়ামতের দিন যেন তুমি আমার এই ওয়াদা ভঙ্গকারীর কাতারে দাঁড় করাইও না। পীর ভাইরা আমার, এই লোকটা তারপরের দিন নদী পার হয়ে চলে আসলো। আগে ওই বাড়িতে চলে গেল 1000 দিনার ফেরত দেওয়ার জন্য। যখন তার বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে হাত দোকান জড়াই ধরে বলছে, ভাই রে, গতকাল তোমার টাকা দেওয়ার কথা ছিল আমার, আমি ওয়াদা ভঙ্গ করে ফেলেছি, আমি ওয়াদা নষ্ট করে ফেলেছি। তুমি আমারে বকা দিও না, আমারে তুমি খারাপ বলো না, আমারে মাফ করে দাও। ও প্রিয় ভাই আমার, কতটুকু ওই ব্যক্তি শোনার সাথে সাথে বলছে, ও আমার প্রিয় ভাই, গতকাল টাকা দেওয়ার কথা ছিল, এই জন্য নদীর ধারে আমি গিয়েছিলাম, অনেক দৌড়াদৌড়ি করতেছিলাম, পাইচারি করতেছিলাম। হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম কোন নৌকা আসতেছে না, কোন বাহন আসতেছে না। আমি কি করব? শেষ পর্যন্ত চলে আসতেছিলাম। আসার পথে লক্ষ্য করে দেখি একটা ছোট গাছের গুঁড়ি সেইখানে পড়ে আছে। আমি চিন্তা করলাম, এইটা নিয়ে যাই, আপাতত বাড়িতে নিয়ে জ্বালানি বিষয় ব্যবহার করতে পারবো। আমি বাড়িতে আসার পরে কোড়াল দিয়ে কাটতে শুরু করে দিয়েছি। কাটতে কাটতে লক্ষ্য করে দেখি মাঝখানে একটা গর্ত। এই গর্তের ভিতরে 1000 দিনার আর আমার নামে লেখা, আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য নাম করা লেখা রয়েছে। আমি সেই 1000 দিনার গ্রহণ করেছি। আমি তো 1000 দিনার গ্রহণ করেছি, তুমি তো আমার জন্য পাঠিয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আর দুইজন মিলে সিজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ, কোন মানুষের যদি ওয়াদা খেলাপ করব না এই নিয়ত যদি থাকে, আল্লাহ তুমি কিভাবে তার ইচ্ছা পূরণ করো, আমি সেটা সচক্ষে দেখে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের কোন দোকান যদি আমরা বাকি করি একবার, সেই দোকানের ধারে কাছে আর যাই না। যদি আবার টাকা চায়, যদি টাকা চায়, প্রিয় ভাই আমার, কোন মানুষ যদি শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যাবার পর সমস্ত গুনাহ তার মাফ, কিন্তু যদি সে ঋণ করে থাকে, তার ঋণ খানা মাফ হবে না। প্রিয় ভাই আমার, 7 নম্বর গুণ হলো, যে ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য ওয়াদা করবে, 7টা গুণ তার হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তার 7 নম্বর গুণ হবে, সেই ব্যক্তি নামাজের হেফাজত করবে। নামাজ, নামাজ, নামাজ। নবীজি যখন শেষ বয়সে বিদায় নিবেন, সেই সময় নবীজি উঠে নামাজ পড়তে যেতে পারছেন না। নামাজ, মসজিদের মধ্যে নামাজ যখন শুরু হয়ে গেল, নবীজি বললেন, হে আয়েশা, আমার মাথাটা উঁচু করে ধরো। নবীজি নিজে আর মাথা উঁচু করতে পারছেন না, উঁচু করে একটু ধরো। নবীজির মাথা উঁচু করে ধরা হলো। মসজিদে নববীর নামাজের দৃশ্যটা উনি দেখলেন। দেখার পরে দু চোখ দিয়ে তত্তর করে পানি বের করে দিলেন। বের করে দেওয়ার পরে তিনি বললেন, আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি কাঁদছেন কেন? আমার আব্বা নামাজ পড়াচ্ছে তাই? নবীজি বললেন, না, এইটা কোনো দুঃখের কাঁদা না, এটা কোনো কষ্টের কাঁদা না,
এটা হলো সুখের গাদা। এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, এই নামাজের জামাত প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট আমি করেছি, আর সেই নামাজ আমি বেঁচে থাকা অবস্থায় নামাজ জামাত সহকারে আদায় হচ্ছে, এইটা দেখে আমার বুকটা ভরে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন এই 7টা গুণে আমরা গুণান্বিত হব। আল্লাহ পাক যেন সেই তৌফিক সকলকে দান করেন। অনেকের মা নাই, অনেকের আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ পাক সকল বাবাকে, সকল মাকে যেন জান্নাত নসিব করেন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আজ খুঁজে, তাই তো আমি ঘুমের ঘরে অসুরতে যাই ভিজে। সুখে দেখো পরম সুখে